হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো আজকে ক্লাসে থাকছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে এবং ভালো করে এই প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। তো প্রথম প্রশ্ন, হুইচ আর্কোলজিক্যাল সাইট প্রোভাইডস এভিডেন্স অফ হরপ্পান ট্রেড উইথ মেসোপটেমিয়া? মানে এই যে এখানে আছে যে হরপ্পার সময় কোন সাইটটা, ঠিক আছে, মানে এখানে মেসোপটেমিয়ার সঙ্গে তার যে সম্পর্ক আছে সেটা তুলে ধরেছিল। সেটা হলো লুথাল। লুথাল ছিল এবং এটা প্রাচীন বন্দর শহর এবং এখানে মেসোপটেমিয়ার সাথে যে হরপ্পার বাণিজ্য যে একটা ছিল লেনদেন, ওইটা কিন্তু প্রমাণ হয়েছে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ জৈনিজম? মহাবীর। তো মহাবীরকে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হিসাবে ধরা হয়, ঠিক আছে। উনি আবার 24 নম্বর তীর্থঙ্কর। অশোক কোন স্তম্ভে সিংহ মূর্তি আছে? মানে অশোকের যে স্তম্ভ আছে, কোন স্তম্ভে সিংহ মূর্তি আছে? সারনাথে। অশোকের সিংহ মূর্তিটি উত্তরপ্রদেশের সারনাথে অবস্থিত। অশোক স্তম্ভে পাওয়া যায়। এটি ভারতের জাতীয় প্রতীক হিসাবে গৃহীত হয়। তো কে গৌতম বুদ্ধের সমকালীন ছিলেন? বিম্বিসার। বিম্বিসার ছিলেন মগধদের অসংখ্য রাজবংশের রাজা এবং তিনি গৌতমী পুত্র, ঠিক আছে, ছিলেন। না সরি, তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। ওকে। তো কলিঙ্গ যুদ্ধ কোন শাসকের সময় হয়েছিল? অশোকের সময়। তো কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের সময়। এই যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ইলতুৎমিশের পরে দিল্লির সুলতানের ক্ষমতা কে গ্রহণ করেন? সুলতান রাজিয়া। ইলতুৎমিশের মৃত্যুর পর তার একমাত্র কন্যা রাজিয়া সুলতান দিল্লির সিংহাসনে বসেন এবং তিনি প্রথম মহিলা মুসলিম শাসক ছিলেন। গুপ্ত সম্রাটদের মধ্যে কে সামরিক বিজয় এবং সাংস্কৃতিক সাফল্যের জন্য পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত। কে ছিলেন? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে তার সামরিক বিজয় এবং শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য ভারতের নেপোলিয়ন বলা হতো, ঠিক আছে। তো আরেকটা কথা এখানে জেনে ফেললাম যে ভারতের নেপোলিয়ন বলা হতো কাকে? সমুদ্রগুপ্তকে। পল্লব শাসকরা প্রধানত কোথায় অবস্থান করতেন? কাঞ্চিপুরমে। কোথায়? কাঞ্চিপুরমে। পল্লব রাজবংশের রাজধানী ছিল কাঞ্চিপুরমে, যা তাদের ক্ষমতার প্রধান কেন্দ্র ছিল। বক্সার যুদ্ধ 1764 মধ্যে মানে কার মধ্যে হয়েছিল? ওই সময় বক্সার যুদ্ধ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ভারতীয় শাসকদের মধ্যে এই বক্সার যুদ্ধ হয়েছিল। তো ওই সময় এখানে বলা হয়েছে যে ওই সময় এই যে বক্সার যুদ্ধ হয়েছিল, ব্রিটিশ ইন্ডিয়া তো ছিল, ঠিক আছে, ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া তারা ছিল, তাদের সঙ্গে যে ভারতীয়রা আক্রমণ করেছিল তাদের মধ্যে ছিল মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, ঠিক আছে। কবে? 1764 সালে। দিল্লির লাল কেল্লার প্রধান স্থপতি কে ছিলেন? উস্তাদ আহমদ লৌরি বা লাহোরি। তারপর কোন মুঘল সম্রাট রাজধানী আগ্রা থেকে দিল্লিতে নিয়েছিলেন? শাহজাহান। মুঘল সম্রাট শাহজাহান আগ্রা থেকে দিল্লি রাজধানী স্থানান্তর করেছিলেন। যদিও প্রদত্ত বিকল্পগুলিতে সঠিক উত্তর না, এটা তোমাদের লাগবে না, ঠিক আছে। ওকে, এতটুকু অব্দি হবে। দ্য দিওয়ানি অফ বেঙ্গল ওয়াজ ট্রান্সফর্মড টু দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন, মানে বঙ্গের দেওয়ানি কোন বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হয়? 1765 সালে। তো বক্সার যুদ্ধের পর 1765 সালে 12ই আগস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য রায়তারি সিস্টেম? থমাস মুনরো, ঠিক আছে, এটা বুড়েছে, এটা হবে মুনরো। কি? থমাস মুনরো ছিলেন রায়তারি ব্যবস্থার প্রতিষ্ঠাতা। হু ওয়াজ দ্য মেইন
প্রোপোনেন্ট অফ সুফি মুভমেন্ট ইন ইন্ডিয়া? এটা ছিলেন মানে ভারতের সুফি আন্দোলনের প্রধান প্রচারক কে ছিলেন? খাজা মঈনুদ্দিন চিশতি। ঠিক আছে, খাজা মঈনুদ্দিন চিশতি। তোমরা বাংলাটা অ্যারাইভ করে যাও, মানে অ্যাভয়েড করে যাও, এখানে ইংলিশে যা আছে সেটা দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি। হো রোড দ্য অর্থশাস্ত্র? কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত। মানে এটা একজনকেই বলা হয়। ঠিক আছে, এই যে যদি মনে করো কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত আলাদা আলাদা নাম থাকে, যে কোনো একটা নাম থাকবে। ঠিক আছে, তো এরা তিনজনই একজন। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং অর্থশাস্ত্র রচনা করেছিলেন। হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দ্য মৌর্যন ডাইনেস্টি? মানে মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট, যাকে তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেন। তো গুপ্ত সম্রাটের মধ্যে কে লক্ষ্মী দেবীর ছবি সহ সোনার মুদ্রা প্রকাশ করেছিলেন? সমুদ্রগুপ্ত। কে? সমুদ্রগুপ্ত। শের শাহ জমি রাজস্ব ব্যবস্থা কে চালু করেছিলেন? আকবর। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, কোন মুঘল সম্রাট মারাঠাদের চ্যালেঞ্জ সবচেয়ে তীব্রভাবে মোকাবেলা করেন? তো এটা হলো ঔরঙ্গজেব। কে ছিল? এটা ঔরঙ্গজেব। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনামলে মারাঠা শক্তির উত্থান এবং মারাঠাদের মোকাবেলার জন্য তার জীবনের দীর্ঘ সময় ব্যয় করেছিলেন। ওকে, তো আজকের এই 20টা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং এই বছর শেষ হতে মাত্র আর 2 দিন বাকি রয়েছে। তো সবাইকে বলছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।